আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ভাই ও বোনরা, আজ আমরা এমন একটি দোয়া নিয়ে কথা বলবো যেটা শুধু একটি দোয়া না, এটি একটি ফিরে আসার পথ, এটি একটি ক্ষমার দরজা, এটি একটি নতুন জীবনের শুরু। এই দোয়ার নাম সাইয়্যিদুল ইস্তিগফার। ভাই ও বোনরা, আমরা সবাই গুনাহ করি, কখনো জেনে, কখনো না জেনে, কখনো ছোট, কখনো বড়। কিন্তু সমস্যা গুনাহ না, সমস্যা হলো আমরা ফিরে আসি না। আল্লাহ আমাদের জন্য এমন একটি দোয়া দিয়েছেন যেটা পড়লে আপনি আপনার সব ভুল স্বীকার করেন, আপনি আপনার রবের কাছে ফিরে যান, আপনি নিজের দুর্বলতা মেনে নেন। এটাই আসল তওবা। ভাই ও বোনরা, এই দোয়ায় আপনি বলেন, হে আল্লাহ, তুমি আমার রব, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার বান্দা। একটু ভাবুন, এই কথাগুলো আপনি যখন হৃদয় দিয়ে বলেন তখন আপনার অহংকার ভেঙে যায়, আপনার হৃদয় নরম হয়ে যায়, আপনার চোখে পানি চলে আসে। ভাই ও বোনরা, এই দোয়ার সবচেয়ে আশ্চর্য ফজিলত, যে ব্যক্তি সকালে এটি পড়ে এবং সন্ধ্যার আগে মারা যায় সে জান্নাতি, আর যে ব্যক্তি রাতে পড়ে এবং সকালে আগে মারা যায় সেও জান্নাতি। এই প্রতিশ্রুতি ছোট কিছু না, এটি দেখায় আল্লাহ কতটা ক্ষমাশীল, আল্লাহ কতটা দয়ালু। ভাই ও বোনরা, কিন্তু এখানে একটি শর্ত আছে, আপনাকে বিশ্বাস নিয়ে পড়তে হবে, আন্তরিকভাবে পড়তে হবে, সত্যি মন থেকে পড়তে হবে, শুধু মুখে পড়লে হবে না। ভাই ও বোনরা, আপনি কি জানেন এই দোয়া আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে? আপনি যদি প্রতিদিন এটি পড়েন, আপনার হৃদয় পরিষ্কার হবে, আপনার গুনাহ কমবে, আপনার আল্লাহর সাথে সম্পর্ক শক্ত হবে। এই দোয়া শুধু ক্ষমা চাওয়ার জন্য না, এটি আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার একটি উপায়। আপনি যখন বলেন, আমি তোমার বান্দা, তখন আপনি স্বীকার করেন, আমি দুর্বল, আমি ভুল করি, আমি তোমার সাহায্য চাই। ভাই ও বোনরা, এই স্বীকারোক্তি আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায়। আজ যদি আপনি কষ্টে থাকেন, অস্থির থাকেন, গুনাহে ডুবে থাকেন, তাহলে এই দোয়া শুরু করুন, নীরবে, একান্তে, চোখে পানি নিয়ে। দেখবেন আপনার ভেতরে পরিবর্তন আসছে। ভাই ও বোনরা, একটি সত্য মনে রাখুন, আল্লাহ এমন বান্দাকে ভালোবাসেন যে ভুল করে তারপর ফিরে আসে। তাই লজ্জা পাবেন না, ফিরে আসুন, তওবা করুন, ইস্তিগফার করুন। আজ থেকেই একটি অভ্যাস করুন, প্রতিদিন সকাল ও সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পড়ুন, মন দিয়ে, অনুভব দিয়ে, কান্না দিয়ে। ভাই ও বোনরা, একদিন আপনি বুঝবেন এই ছোট দোয়াটাই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন এনেছে। ভাই ও বোনরা, আমরা এমন একটি সত্য নিয়ে কথা বলবো যেটা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। সেটা হচ্ছে, আপনার অতীত যতই অন্ধকার হোক, আল্লাহ তা মুছে দিতে পারেন। হ্যাঁ, আপনার গুনাহ যত বড়ই হোক, যত পুরনোই হোক, যত লুকানোই হোক, আল্লাহ চাইলে সব ক্ষমা করে দিতে পারেন। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি সত্যি ফিরে আসতে চান? আমরা অনেক সময় ভাবি, আমি এত গুনাহ করেছি, আমার জন্য আর ক্ষমা নেই। কিন্তু এই চিন্তাটাই শয়তানের ফাঁদ, কারণ আল্লাহ বলেন তার রহমত সবকিছুকে ছাড়িয়ে গেছে। ভাই ও বোনরা, সাইয়্যিদুল ইস্তিগফার এমন একটি দোয়া যেখানে আপনি নিজের সব ভুল স্বীকার করেন, আপনি আল্লাহর সামনে নিজেকে ভেঙে ফেলেন, আপনি বলেন, আমি ভুল করেছি। এটাই আসল তওবা। আপনি যখন এই দোয়া পড়েন, তখন আপনি আপনার অতীতকে আল্লাহর হাতে ছেড়ে দেন এবং আল্লাহ তাকে মুছে দিতে পারেন, পরিবর্তন করে দিতে পারেন, এমনকি ভালো কাজেও পরিণত করতে পারেন। ভাই ও বোনরা, একটি মুহূর্ত কল্পনা করুন, আপনি দাঁড়িয়ে আছেন আপনার গুনাহের বোঝা নিয়ে, হঠাৎ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিলেন, আপনার বুক হালকা হয়ে গেল, আপনার চোখে পানি চলে আসলো। এই অনুভূতিটাই তওবার আসল ছাদ। আমরা অনেক সময় দুনিয়ার মানুষকে খুশি করতে চাই, কিন্তু ভুলে যাই আল্লাহকে খুশি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সাইয়্যিদুল ইস্তিগফার সেই খুশির একটি পথ। আপনি যদি নিয়মিত এই দোয়া পড়েন, আপনার ভেতরের অস্থিরতা কমবে, আপনার গুনাহের ভয় বাড়বে, আপনার আল্লাহর সাথে সম্পর্ক গভীর হবে। ভাই ও বোনরা, এই দোয়া শুধু একটি শব্দ না, এটি একটি কান্না, এটি একটি স্বীকারোক্তি, এটি একটি নতুন শুরু। আজ যদি আপনি আপনার অতীত নিয়ে কষ্ট পান, তাহলে পালাবেন না, আল্লাহর কাছে ফিরে যান। এই দোয়ার মাধ্যমে বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, কিন্তু আমি ফিরে এসেছি। ভাই ও বোনরা, একটি সত্য মনে রাখুন, আল্লাহ এমন বান্দাকে ভালোবাসেন যে বারবার ফিরে আসে। আপনি পড়ে যান, আবার উঠুন, আবার তওবা করুন। আজ থেকেই শুরু করুন, প্রতিদিন এই দোয়া
মন দিয়ে, চোখের পানি দিয়ে। দেখবেন আপনার অতীত আর আপনাকে তাড়া করবে না। আপনার হৃদয় শান্ত হবে, আপনার জীবন নতুনভাবে শুরু হবে। ভাই ও বোনরা, একটি প্রশ্ন, আপনি কি আপনার অতীত ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসবেন? ভাবুন এবং আজ থেকেই শুরু করুন। ভাই ও বোনরা, আমরা এমন একটি প্রশ্নের উত্তর খুঁজব যেটা খুব কম মানুষ বোঝে। সেটা হচ্ছে, সাইয়্যিদুল ইস্তিগফার এত শক্তিশালী কেন? এটা কি শুধু একটি দোয়া? না, এটি একটি সম্পূর্ণ আত্মসমর্পণ। এই দোয়ার প্রতিটি শব্দ আপনার হৃদয়কে বদলানোর জন্য যথেষ্ট। কিন্তু আমরা কি কখনো থেমে ভেবেছি আমরা কি বলছি? ভাই ও বোনরা, এই দোয়ার শুরুতেই আপনি বলেন, আল্লাহুম্মা আনতা রাব্বি, অর্থাৎ হে আল্লাহ, তুমি আমার রব। এটা শুধু একটি বাক্য না, এটি একটি ঘোষণা। আপনি স্বীকার করছেন, আমি তোমার অধীন, আমি তোমার সৃষ্টি, আমি তোমারই। ভাই ও বোনরা, এরপর আপনি বলেন, লা ইলাহা ইল্লা আনতা, অর্থাৎ তুমি ছাড়া কোনো উপাস্য নেই। এই কথাটি আপনার হৃদয়কে দুনিয়ার সব কিছু থেকে মুক্ত করে। এরপর, খালাকতানি ওয়া আনা আবদুক, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার বান্দা। এখানে আপনি বুঝে নিচ্ছেন, আমি নিজের মালিক নয়, আমি আল্লাহর। তারপর আপনি বলেন, ওয়া আনা আলা আহাদিকা, অর্থাৎ আমি তোমার প্রতিশ্রুতির উপর থাকার চেষ্টা করছি। এখানে আপনি স্বীকার করছেন, আমি দুর্বল, আমি চেষ্টা করছি, কিন্তু আমি নিখুঁত না। ভাই ও বোনরা, এরপর আসে সবচেয়ে গভীর অংশ, আউযু বিকা মিন শাররি মা সানাতু, অর্থাৎ আমি আমার কাজের খারাপ থেকে তোমার কাছে আশ্রয় চাইছি। ভাই ও বোনরা, তারপর আবু উ লাকা বি নিয়ামাতিকা আলাইয়া, অর্থাৎ আমি তোমার নিয়ামত স্বীকার করছি, এবং ওয়া আবু উ বি জাম্বি, অর্থাৎ আমি আমার গুনাহ স্বীকার করছি। এই দুইটি একসাথে, কৃতজ্ঞতা যোগ লজ্জা, এটাই একজন সত্যিকারের বান্দার চিহ্ন। শেষে আপনি বলেন, ফগফিরলি, অর্থাৎ আমাকে ক্ষমা করো, এবং স্বীকার করেন তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। এটাই এই দোয়ার শক্তি। এটি শুধু ক্ষমা চাওয়া না, এটি নিজেকে ভেঙে ফেলা, এটি আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ। আপনি যখন এই দোয়া বুঝে পড়েন, তখন আপনার হৃদয় বদলে যায়, আপনার চোখে পানি আসে, আপনি সত্যি আল্লাহর কাছে ফিরে যান। ভাই ও বোনরা, এই কারণেই এই দোয়া এত শক্তিশালী, কারণ এটি আপনার মুখ না, আপনার হৃদয়কে কথা বলায়। আজ থেকে একটি চেষ্টা করুন, এই দোয়ার প্রতিটি লাইন বুঝে পড়ুন। দেখবেন আপনার নামাজ বদলে যাচ্ছে, আপনার দোয়া বদলে যাচ্ছে, আপনার জীবন বদলে যাচ্ছে। একটি প্রশ্ন, আপনি কি শুধু দোয়া পড়ছেন নাকি দোয়ার ভেতরে ঢুকছেন? ভাবুন এবং আজ থেকেই অনুভব করুন। আমরা এমন একটি বাস্তবতার মুখোমুখি হব যেটা আমাদের অনেকেই অনুভব করি। আমি তওবা করি, তারপর আবার গুনাহে ফিরে যাই। এই কষ্টটা আপনি একা অনুভব করেন না, আমরা সবাই এই লড়াইয়ের মধ্যে আছি। ভাই ও বোনেরা, আপনি তওবা করেন, কান্না করেন, প্রতিজ্ঞা করেন, আমি আর করব না। কিন্তু কিছুদিন পর আবার একই ভুল, আবার একই গুনাহ। তখন আপনার মনে হয়, কি আমি মুনাফিক? আমার তওবা কি গ্রহণ হয়নি? এই চিন্তাগুলো আপনাকে দুর্বল করে দেয়। কিন্তু একটি সত্য মনে রাখুন, বারবার পড়ে যাওয়া সমস্যা না, সমস্যা হলো ফিরে না আসা। ভাই ও বোনেরা, শয়তান চায় আপনি গুনাহ করুন, তারপর হতাশ হয়ে যান, তারপর আল্লাহর কাছ থেকে দূরে সরে যান। কিন্তু আল্লাহ চান আপনি গুনাহ করুন, তারপর লজ্জা পান, তারপর তার কাছে ফিরে আসেন। তওবা ভেঙে যায় কেন? আমরা নিজেদের খুব শক্ত ভাবি। আমরা বলি, আমি আর করব না, কিন্তু আমরা ভুলে যাই আমরা দুর্বল। তাই আমাদের দরকার আল্লাহর সাহায্য। ভাই ও বোনেরা, আমরা গুনাহের পরিবেশে থাকি, একই বন্ধু, একই অভ্যাস, একই পরিস্থিতি। তাহলে কিভাবে বদলাবেন? ভাই ও বোনেরা, আমরা ধৈর্য হারিয়ে ফেলি। তওবা মানে একটি প্রক্রিয়া, একদিনে সব বদলে যাবে না। ভাই ও বোনেরা, তাহলে সমাধান কি? বারবার ফিরে আসুন। হ্যাঁ, যতবার পড়বেন ততবার উঠুন, যতবার ভুল করবেন ততবার তওবা করুন। আল্লাহ কখনো বলেন না, তুমি অনেকবার এসেছো, আর আসবে না। বরং তিনি ভালোবাসেন সেই বান্দাকে যে বারবার ফিরে আসে। ভাই ও বোনেরা, সাইয়্যিদুল ইস্তিগফার এখানে আপনার সবচেয়ে বড় সহায়ক। প্রতিদিন পড়ুন, মন দিয়ে পড়ুন, নিজের দুর্বলতা স্বীকার করে পড়ুন। একটি সত্য মনে রাখুন, আপনি নিখুঁত হওয়ার জন্য না,
আপনি চেষ্টা করার জন্য। আজ যদি আপনি বারবার ভেঙে পড়েন, নিজেকে ঘৃণা করবেন না, আল্লাহর দিকে ফিরে যান। বলুন, হে আল্লাহ, আমি আবার ভুল করেছি, কিন্তু আমি আবার ফিরে এসেছি। ভাই ও বোনেরা, এই ফিরে আসাটাই আপনার মুক্তি, আপনার আশা, আপনার জান্নাতের পথ। একদিন আপনি জিতবেন, কিন্তু শর্ত একটাই, আপনি থামবেন না। ভাই ও বোনেরা, একটি প্রশ্ন, আপনি কি পড়ে গিয়ে থামবেন, নাকি পড়ে গিয়ে আবার উঠবেন? ভাবুন এবং আজ থেকেই আবার শুরু করুন। আমরা এমন কিছু মুহূর্ত নিয়ে কথা বলবো যেগুলো খুব সাধারণ মনে হয়, কিন্তু আল্লাহর কাছে এগুলো সবচেয়ে মূল্যবান সময়। প্রশ্ন হলো, কখন ইস্তিগফার সবচেয়ে বেশি কবুল হয়? ভাই ও বোনেরা, আমরা যে কোনো সময় তওবা করতে পারি। আল্লাহ সব সময় দরজা খোলা রেখেছেন, কিন্তু কিছু বিশেষ সময় আছে যখন দোয়া দ্রুত পৌঁছে যায়, যখন ইস্তিগফার বেশি গ্রহণযোগ্য হয়। ভাই ও বোনেরা, প্রথম সময় রাতের শেষ অংশ, তাহাজ্জুদ, যখন সবাই ঘুমিয়ে থাকে, চারপাশে নীরবতা, আপনি একা আপনার রবের সামনে। এই সময় দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। আপনি যদি এই সময় বলেন আল্লাহুম্মা গফিরলি, চোখে পানি নিয়ে, তাহলে সেটার মূল্য অন্য সময়ের চেয়ে অনেক বেশি। দ্বিতীয় সময়, সিজদার মধ্যে, যখন আপনি সিজদায় থাকেন, আপনি আল্লাহর সবচেয়ে কাছে। এই মুহূর্তে আপনার ইস্তিগফার, আপনার কান্না, আপনার দোয়া সবচেয়ে শক্তিশালী হয়। ভাই ও বোনেরা, তৃতীয় সময়, ফরজ নামাজের পরে। নামাজ শেষ করে কিছু সময় বসে থাকুন, ধীরে ধীরে ইস্তিগফার করুন, কারণ তখন আপনার হৃদয় নরম থাকে। ভাই ও বোনেরা, চতুর্থ সময়, ভোরের সময়, ফজরের আগে। এটা একটি বিশেষ সময়, যখন আল্লাহ বান্দাদের ডেকে বলেন, কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। ভাবুন, আল্লাহ নিজে ডাকছেন, আপনি কি উত্তর দেবেন না? ভাই ও বোনেরা, পঞ্চম সময়, যখন আপনি কষ্টে থাকেন, আপনি ভেঙে পড়েছেন, আপনি একা। এই সময় আপনার ইস্তিগফার সবচেয়ে সত্য, কারণ আপনার হৃদয় ভেঙে গেছে, আর ভাঙার হৃদয় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। ভাই ও বোনেরা, একটি সত্য মনে রাখুন, ইস্তিগফার শুধু শব্দ না, এটি অনুভূতি। সময় গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আপনার আন্তরিকতা। আজ থেকে চেষ্টা করুন এই বিশেষ সময়গুলো কাজে লাগাতে। একটু সময় দিন, একটু থামুন, একটু কাঁদুন। একদিন আপনি বুঝবেন, এই নীরব মুহূর্তগুলোই আপনার জীবন বদলে দিয়েছে। একটি প্রশ্ন, আপনি কি সেই সময়গুলো মিস করছেন যখন আল্লাহ আপনাকে ডাকছেন? ভাবুন এবং আজ থেকেই সারাদিন। ভাই ও বোনেরা, আমরা এমন একটি গোপন রহস্য নিয়ে কথা বলবো যেটা অনেকেই জানে, কিন্তু খুব কম মানুষ অনুভব করে। ইস্তিগফার আপনার জীবন বদলে দিতে পারে। হ্যাঁ, শুধু একটি শব্দ, আস্তাগফিরুল্লাহ, আপনার ভাগ্য, আপনার রিজিক, আপনার শান্তি সব কিছু বদলে দিতে পারে। আপনি কি কখনো খেয়াল করেছেন, যখন আপনি বেশি গুনাহ করেন, তখন আপনার মন অস্থির হয়, আপনার জীবন কঠিন হয়ে যায়, আপনার দোয়া ভারী লাগে? কেন? কারণ গুনাহ আপনার হৃদয়কে কালো করে দেয়। ইস্তিগফার হলো সেই কালোর হৃদয় পরিষ্কার করার উপায়। আপনি যখন বলেন আস্তাগফিরুল্লাহ, তখন আপনার হৃদয় ধীরে ধীরে পরিষ্কার হয়, আপনার ভিতরের অন্ধকার দূর হয়। ভাই ও বোনেরা, একটি বড় সত্য, গুনাহ শুধু আখিরাতে ক্ষতি করে না, এটি দুনিয়াতেও প্রভাব ফেলে। রিজিক কমে যায়, সমস্যা বাড়ে, শান্তি হারিয়ে যায়। কিন্তু ইস্তিগফার এই সব কিছু বদলে দিতে পারে। ভাই ও বোনেরা, অনেক আলেম বলেছেন যে বেশি ইস্তিগফার করে তার জীবনে অদ্ভুত সহজতা আসে। সমস্যা থাকলেও সমাধান আসে, পথ খুলে যায়, সাহায্য আসে। ভাই ও বোনেরা, আপনি যদি রিজিক নিয়ে চিন্তিত হন, ইস্তিগফার করুন। আপনি যদি মানসিকভাবে ভেঙে পড়েন, ইস্তিগফার করুন। আপনি যদি বারবার ব্যর্থ হন, ইস্তিগফার করুন। কারণ ইস্তিগফার শুধু গুনাহ মাফ করে না, এটি আপনার জীবন সহজ করে। কিন্তু একটি শর্ত আছে, শুধু মুখে বললেই হবে না, হৃদয় দিয়ে বলতে হবে, লজ্জা নিয়ে বলতে হবে, ফিরে আসার নিয়ত নিয়ে বলতে হবে। আপনি যদি প্রতিদিন নিয়মিত ইস্তিগফার করেন, আপনার ভিতরের অস্থিরতা কমে যাবে, আপনার হৃদয় নরম হবে, আপনার জীবনে বরকত আসবে। ভাই ও বোনেরা,
একটি সত্য মনে রাখুন, ইস্তিগফার একটি দরজা যেটা আপনার জন্য সব সময় খোলা। আপনি যত দূরেই যান, আপনি ফিরে আসতে পারেন। আজ থেকে একটি ছোট অভ্যাস করুন। দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ বলুন, চুপচাপ, মন দিয়ে। দেখবেন ধীরে ধীরে সব কিছু বদলাতে শুরু করছে। ভাই ও বোনেরা, একটি প্রশ্ন, আপনি কি আপনার সমস্যার সমাধান খুঁজছেন, নাকি সমাধানের দরজার সামনে দাঁড়িয়ে আছেন? ভাবুন এবং আজ থেকেই শুরু করুন। ভাই ও বোনরা, কেন অনেক দোয়া কবুল হয় না? আমরা দোয়া করি, হাত উঠাই, আশা করি, কিন্তু সময় যায়, কিছুই হয় না। তখন আমরা ভাবি, আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? এই চিন্তাটা ভুল। আল্লাহ সব দোয়া শোনেন, কিন্তু একটি বিষয় আমরা ভুলে যাই, আমাদের হৃদয় কি পরিষ্কার? গুনাহ দোয়ার পথে বাধা তৈরি করে। যখন হৃদয় ভারী হয়, যখন গুনাহ জমে যায়, তখন দোয়া উঠতে চায় না। ভাই ও বোনরা, এখানেই আসে ইস্তেগফারের শক্তি। ইস্তেগফার হলো আপনার দোয়ার পথ পরিষ্কার করা। আপনি যখন বলেন আস্তাগফিরুল্লাহ, তখন আপনার গুনাহ মুছে যায়, আপনার হৃদয় পরিষ্কার হয়, আপনার দোয়ার পথ খুলে যায়। ভাই ও বোনরা, ভাবুন, আপনি দরজার সামনে দাঁড়িয়ে আছেন, দোয়া করছেন, কিন্তু দরজাটা বন্ধ। আপনি চাপ দিচ্ছেন, কিন্তু খুলছে না। তখন ইস্তেগফার হলো সেই চাবি যেটা দরজাটা খুলে দেয়। অনেক সময় আমরা শুধু দোয়া করি, কিন্তু ইস্তেগফার করি না, তাই দোয়া আটকে থাকে। আজ থেকে একটি নতুন অভ্যাস করুন। আগে ইস্তেগফার, তারপর দোয়া। বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তারপর আপনার দোয়া বলুন। দেখবেন দোয়ার অনুভূতি বদলে গেছে। একটি সত্য মনে রাখুন, ইস্তেগফার শুধু ক্ষমা না, এটি দোয়ার প্রস্তুতি। আপনি যখন নিজেকে পরিষ্কার করেন, তখন আপনার দোয়া শক্তিশালী হয়। ভাই ও বোনরা, আপনি যদি চান আপনার দোয়া কবুল হোক, আপনার সমস্যা সমাধান হোক, আপনার জীবন সহজ হোক, তাহলে ইস্তেগফারকে অভ্যাস বানান। ভাই ও বোনরা, আজ যদি আপনার দোয়া আটকে থাকে, হয়তো দরজাটা বন্ধ না, হয়তো আপনাকে শুধু চাবিটা ব্যবহার করতে হবে। আর সেই চাবি হল আস্তাগফিরুল্লাহ। একটি প্রশ্ন, আপনি কি শুধু দরজায় কড়া নাড়ছেন, নাকি চাবি ব্যবহার করছেন? ভাবুন এবং আজ থেকেই শুরু করুন। ভাই ও বোনরা, যেটা চোখে দেখা যায় না, কিন্তু জীবনে অনুভব করা যায়। ইস্তেগফার আপনাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যায়। গুনাহ কি করে? এটি আপনার হৃদয়কে ভারী করে, আপনার মনকে অস্থির করে, আপনার জীবনে অন্ধকার নিয়ে আসে। আপনি হয়তো হাসছেন, সবকিছু ঠিক আছে মনে হচ্ছে, কিন্তু ভিতরে এক ধরনের শূন্যতা, এক ধরনের অশান্তি, এক ধরনের চাপ। এটাই গুনাহের প্রভাব। গুনাহ একদিনে হয় না, এটি ধীরে ধীরে জমে। একটি ভুল, তারপর আরেকটি, তারপর আরেকটি, এবং একসময় আপনার হৃদয় শক্ত হয়ে যায়। ভাই ও বোনরা, কিন্তু সুসংবাদ হলো এই অন্ধকার স্থায়ী না, কারণ ইস্তেগফার আছে। ইস্তেগফার হলো একটি আলো, যা ধীরে ধীরে আপনার হৃদয়কে পরিষ্কার করে, আপনার আত্মাকে জাগিয়ে তোলে, আপনার ভেতরের অন্ধকার দূর করে। ভাই ও বোনরা, আপনি যখন বলেন আস্তাগফিরুল্লাহ, এটা শুধু একটি শব্দ না, এটি একটি আলো জ্বালানো। প্রথমে ছোট আলো, তারপর বড়, এবং একসময় পুরো হৃদয় আলোকিত হয়ে যায়। আপনি যদি নিয়মিত ইস্তেগফার করেন, আপনি গুনাহকে ঘৃণা করতে শুরু করবেন, আপনি ভালো কাজ ভালোবাসতে শুরু করবেন, আপনি আল্লাহর দিকে ঝুঁকে পড়বেন। এই পরিবর্তন ধীরে ধীরে হয়, কিন্তু এটি স্থায়ী হয়। ভাই ও বোনরা, একটি সত্য মনে রাখুন, আপনি যতই অন্ধকারে থাকুন, একটি ইস্তেগফারই যথেষ্ট শুরু করার জন্য। আজ যদি আপনার হৃদয় ভারী হয়, ইস্তেগফার করুন। আপনি যদি অস্থির হন, ইস্তেগফার করুন। আপনি যদি নিজেকে হারিয়ে ফেলেন, ইস্তেগফার করুন, কারণ এটি আপনার পথ দেখাবে। ভাই ও বোনরা, একদিন আপনি বুঝবেন এই ছোট শব্দটাই আপনার জীবন বদলে দিয়েছে। এই নীরব ইস্তেগফারই আপনাকে আল্লাহর কাছে নিয়ে গেছে। একটি প্রশ্ন, আপনি কি অন্ধকারে থাকতে চান, নাকি আলোতে আসতে চান? ভাবুন এবং আজ থেকেই আলো জ্বালান, যেটা আমরা সবাই জানি, কিন্তু খুব কম মানুষ সত্যি অনুভব করে। মৃত্যু। হ্যাঁ, একদিন আপনি, আমি, আমরা সবাই এই দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত?
আমরা অনেক পরিকল্পনা করি, আগামীকাল, পরের মাস, পরের বছর, কিন্তু আমরা ভুলে যাই মৃত্যু কোনো সময় বলে আসে না। ভাই ও বোনরা, আপনি কি জানেন এমন একটি সময় আসবে যখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে? যখন আপনি চাইবেন, ইয়া আল্লাহ, আমাকে আর একটা সুযোগ দাও, কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না। আজ আপনি বেঁচে আছেন, আপনি তওবা করতে পারেন, আপনি ইস্তেগফার করতে পারেন, আপনি ফিরে আসতে পারেন, কিন্তু কাল আপনি নিশ্চিত না। সবচেয়ে বড় আফসোস কি জানেন? যখন মানুষ মৃত্যুর সময় বোঝে সে কত ভুল করেছে, কত সময় নষ্ট করেছে, কত সুযোগ হারিয়েছে, কিন্তু তখন সময় শেষ। একটি দৃশ্য কল্পনা করুন, আপনি একা, আপনার জীবন শেষের দিকে, আপনার সামনে আপনার আমল। আপনি চান, আমি যদি আরেকটু সময় পেতাম, কিন্তু তখন আর ফিরে আসা সম্ভব না। এই বাস্তবতাই আমাদের জাগিয়ে তোলার জন্য যথেষ্ট। আজ যদি আপনি গুনাহে থাকেন, আজই ফিরে আসুন। আজ যদি আপনি দূরে থাকেন, আজই কাছে আসুন। আজ যদি আপনি দেরি করছেন, আর দেরি করবেন না। সাইয়্যিদুল ইস্তেগফার আপনার জন্য একটি সুযোগ, একটি দরজা, একটি ক্ষমা, একটি নতুন শুরু। ভাই ও বোনরা, একটি সত্য মনে রাখুন, মৃত্যু আসার আগে তওবা করুন, না হলে তওবার সুযোগ শেষ হয়ে যাবে। ভাই ও বোনরা, আজ আপনি নিশ্চিত করতে পারেন, আপনি কি অপেক্ষা করবেন নাকি এখনই শুরু করবেন? একদিন সবাই বুঝবে দুনিয়া অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, কিন্তু বুদ্ধিমান সেই যে আজই প্রস্তুতি নেয়। একটি প্রশ্ন, আপনি কি সেই দিনটার জন্য প্রস্তুত যেদিন আর কোনো সুযোগ থাকবে না? ভাবুন এবং আজই ফিরে আসুন। ভাই ও বোনরা, আজ আমরা এই সিরিজের একেবারে শেষ অংশে এসে দাঁড়িয়েছি, একটি সহজ কিন্তু ভয়ঙ্কর সত্য নিয়ে। মানুষের জীবন দুই ভাগে বিভক্ত, ইস্তেগফার ছাড়া জীবন, তওবা ও ইস্তেগফার সহ জীবন। ইস্তেগফার ছাড়া জীবন কেমন হয়? এটা এমন জীবন যেখানে দুশ্চিন্তা আছে কিন্তু শান্তি নেই, যেখানে হাসি আছে কিন্তু হৃদয় খালি। মানুষের সাথে থাকা হয় কিন্তু ভিতরে থাকে এক ধরনের শূন্যতা। গুনাহ যখন জমতে থাকে তখন হৃদয় ভারী হয়ে যায়, দোয়া দুর্বল হয়ে যায়, সম্পর্ক নষ্ট হতে থাকে। মানুষ ভাবে সবকিছু আমার বিরুদ্ধে, কিন্তু আসলে হৃদয় আর আল্লাহর সাথে সংযুক্ত নেই। ভাই ও বোনরা, অন্যদিকে তওবা ও ইস্তেগফার সহ জীবন, এটা এমন জীবন যেখানে ভুল হয় কিন্তু ফিরে আসা থাকে, যেখানে কষ্ট থাকে কিন্তু ভরসা থাকে, যেখানে অশ্রু থাকে কিন্তু শান্তি নেমে আসে। যখন একজন মানুষ বারবার বলে আস্তাগফিরুল্লাহ, তার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসে, মন হালকা হয়, গুনাহ কমতে থাকে, আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়। এটা কোনো জাদু না, এটা আল্লাহর নিয়ম। যে ফিরে আসে আল্লাহ তাকে গ্রহণ করেন। ভাই ও বোনরা, আজ যদি আপনি যেখানেই থাকুন আপনি শুরু করতে পারেন। আজ যদি আপনি যত বড় গুনাহি করে থাকুন, দরজা এখনো খোলা। আল্লাহ চান না আপনি ধ্বংস হন, তিনি চান আপনি ফিরে আসুন। এই সিরিজের শেষ শিক্ষা হলো, দেরি করবেন না, হতাশ হবেন না, আল্লাহ থেকে দূরে যাবেন না, বরং ফিরে আসুন, ইস্তেগফার করুন, তওবা করুন। একদিন আসবে যখন সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু তখন আফসোস না করে আজই শুরু করা ভালো। শেষে একটি সত্য কথা মনে রাখুন, আপনি যতবারই ভুল করুন আল্লাহ ততবারই ক্ষমা করতে প্রস্তুত। শুধু শর্ত একটাই, আপনি ফিরে আসুন। ভাই ও বোনরা, এই সিরিজ এখানেই শেষ, কিন্তু আপনার যাত্রা এখনই শুরু হতে পারে, ইস্তেগফারের সাথে, তওবার সাথে, আল্লাহর দিকে ফিরে যাওয়ার সাথে। ভাই ও বোনরা, যদি এই পুরো সিরিজটি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে, যদি আপনার ভেতরে একটু হলেও পরিবর্তনের অনুভূতি আসে, তাহলে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন আস্তাগফিরুল্লাহ, আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনে হেদায়েতের কারণ হতে পারে। আর এমন ইসলামিক রিমাইন্ডার পেতে আমাদের চ্যানেল তাওহিদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার সাবস্ক্রাইব করুন, কারণ এখানে প্রতিটি ভিডিও হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে আনার একটি চেষ্টা। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।